আর একটু থাকো না। আর কতক্ষণ থাকবো? হ্যাঁ, তোর তো মনে হয় সারা সারা রাত দিয়ে ফালপুরিতে শুয়ে থাকলে ভালো হয়। বাবা রফিক, ও রফিক ঘরে আসো। আরে রোগ দেওয়ার ভালো লাগে। আরে বাবা রফিক। আব্বা তুমি চলে এসো? হয় ওই খেতে কাম হরতে হরতে মোর সব শেষ। এখন ওই বোঝাটা থুইয়েছি তো ডাইলেরই, একটু মোর লগে লম একটু দোনো বাপুতে কাম হয়ে গাছ সব কাটা হয়ে গেছে? হয় হ্যাঁ ওইসে যাই জয় নালেন না তোমার নিয়ে যাওয়ার কথা? ও হালার ফালারে বলাইয়ে এতক্ষণ আমি পাগল হয়ে গেছি। ও তো আইলই না, কথা দিয়ে খালি কথা আইতেছি আইতেছি, এই হরতে হরতে মোর শেষ। ল বাবা তুই একটু ল। আমি যাবো? হয় যাও দেখি, আমি আসছি। আচ্ছা তুই যা, তুই সাতটারি আয়। বৌমার সাথে বলে আমি আসছি। হ্যাঁ তুই যা তাড়াতাড়ি আয়। আরে জয় নালারে একটু ডেকে নিয়ে যাও বাড়িতে, একা একা সব করা যায় না। আলার এখন যেতে হবে আবার। তুমি কি করছো? কি? ওই আব্বা এলো। হ্যাঁ কি কয়? ওই যে গাছের ডাল সব কাটা হয়ে গেছে, এখন আমার জাতি করছে। না তুমি এখন কাজে যাইতে পারবে না, আমি বিছানা রেডি করতেছি, এখন আমার কাজ আছে। বীজ নাই আবার কি কাজ এখন? বিছনায় কাজ আছে। ও যে কাজ থাকে থাক, আব্বার কোন যাইতে হবে না, আব্বা আবার মাইন্ড করবেন। আমি কইলাম না এখন তোমার কোনোখানে যাওয়ার দরকার নাই। তাহলে শোনো না, এখন যাইতেছো যাও, রাইতে আসে কিন্তু কাজটা করে দিবা। কাজ তো সবসময় করি, যখন ইচ্ছা তখনই করি। আচ্ছা ঠিক আছে, রাত্রি হবে নি, যাই হবে নি। তুমি তাহলে ওই যে বেগুনি দিলাম না, ওগুলো রানবা। আর ওই মাছও নিয়ে আইছি। আমি সব কাজ করবো, কিন্তু এই যে রাতেরটা যেন মনে থাকে। আর থাকবে নি, আব্বা আবার মাইন্ড করবেন। ভুলে যায় না, খালি কাজ আর কাজ। কত আশা করে থাকলাম, এখন সব ছাই হয়ে গেল। ওই যে এখন বাসায় এসে টান হয়ে শুয়ে ঘুমোচ্ছে। যাবার সময় আমার কথা দিয়ে গেল রাত্রে এসে কাজ করবে, এখন কোনো খবরই নাই। এই শোনো, মরার মতো শুয়ে ঘুমাচ্ছে, মনটাই চাইতেছে। এই ডাকাত করে নাই ঘরে। কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? তুমি না যাওয়ার সময় আমার কথা দিয়ে গেল রাত্রে আসে তুমি আমার আদর করবা। শোন বউ, আব্বা যেভাবে আজকে ডালটা না এসে গাছের ডাল, আমার মনে হচ্ছে না যে একটু ঘুমোই, এত পরিমাণ ক্লান্ত। কালকে দেখবানি। এই কি আর কালকে দেখবানি? এখন তুমি আমার একটু আদর করো না। ওরা তো শরীরে যদি বল না থাকে তা কি দেখি করবো, বুঝতে পারিস না এগুলো? তোমার আমি না করছিলাম কাজে যাইতে, যে কাজে যাবার দরকার নাই, তুমি গেলা কি জন্য? আমারও সম্বন্ধে ছেলে ডাকলে বলেই তো গেলাম। শ্বশুরের বাচ্চা, তুই আমার ঘুমটা হারাম করছিস। শোনো না, আমার না ঘুম আসতেছে না একা একা। তা কি একা ঘুমাচ্ছিস কান্তে? তুই তো আমার পাশেই আছিস, এখন ডিস্টার্ব করিস না। সর, আমি একটু ঘুমাইনি। বানরের ঘরের বানর। শোনো, তো সমস্যাটা কি কত? তোমার কাছে কি চাই তুমি বুঝো না? তুই যে জিনিস চাচ্ছি ও জিনিস দিতে গেলে তো এখন জোরের দরকার, সেটাই তো হবে না। চল দেখি, পারবি না সে আমিও বলতে পারিছি। আয়, খুব ক্লান্ত লাগছে। আমি না আজকে শুয়ে থাকি, তুই চালা কাজ। কেমনে? আর নে, তুই পারবি না, বুঝতে পারিছি। ওষুধ থাকছে না? খুব ভালো লাগতেছে, এর জন্য এরকম করতেছি। আমি জানি কালকে আমার হাঁসের ডিম না হলে 26টা খাইতে হবে, নাইলে ক্যালসিয়াম আর আসবে না। কথা কম কম, কাজ করো। আর একটু থাকো না। আর কতক্ষণ থাকবো? হ্যাঁ, তোর তো মনে হয় সারা সারা রাত দিয়ে ফালপুরিতে শুয়ে থাকলে ভালো হয়। শোন, মেলা ক্লান্ত হয়ে গেছি। ওই যে বললাম না 26টা হাঁসের ডিম খেতে হবে, ও খাতেই হবে, না হলে আর ক্যালসিয়াম খাইলে হবেই না। এখন আর ডিস্টার্ব করিস না, আমার এখন শুয়ে পড়তে হবে। আর ওই আমি জীবন আর কথা দেবো না, ওই দিনের কথা রাত্রি ও আর হবে না। শুয়ে পড় এখন, সকালে যদি আবার একবার মনে চাই তা হবে না। ডিস্টার্ব করিস না। কিছু পারে না আবার সকাল।